তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে যে দিদি টিয়ার কেক সম্বন্ধে একটু দেখাও বা টিয়ার কেক সম্বন্ধে একটু বলো। তো সবসময় সবটা শেয়ার করা হয় না, তবে আজকে আমি ভেবেছি তোমাদেরকে আমি টিয়ার কেকটা দেখাবো আর তার সাথে টিয়ার কেকের বক্সগুলো কীভাবে বানাই চলো সবটাই দেখাবো। তো আজকে আর আমি কেকের ভিতরে লেয়ারিংগুলো দেখাচ্ছি না, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অলরেডি জানো আমি ভিতরে কীভাবে করি বা না করি। তো যদি কেউ আজকের ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে আমি বলবো তারা আমার গিয়ে একটুখানি পুরোনো ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা জেনে যাবে আমি ভিতরে লেয়ারিংয়ে কী ইউজ করি। তো সবার প্রথমে যেটা ধরেছি সেটা হচ্ছে একদম উপরে যে কেকটা বসবে সেটা আমি সবসময় সেটাই করি, যে কেকটা একদম উপরে থাকবে সেটাকে আগে করে নিই, তারপরে মিডিলেরটা সবশেষে করি নিচেরটা। কারণ কেকগুলো যতক্ষণ ফ্রিজে থাকবে তত ভালো করে সেট হবে, তত আমার একটা কেকের সাথে আর একটা কেক তুলে বসিয়ে দিতে ততটাই সুবিধা হবে। তো প্রথম কেকটা দেখো আমার হয়ে গেল। তো সেকেন্ড কেকটা যেটা করছি সেটা আমি হালকা পিঙ্ক কালারের উপর ধরে নিয়েছি, আর এই সেম ডেকোরেশনগুলো আমি আগেও করেছি। আমি জানি না কেন কাস্টমার আমাকে আমার কাজই বারবার করতে বলে, যাই হোক এটা মাঝে মাঝে বিরক্ত লাগলেও সত্যি বলতে আবার ভালোও লাগে যে কাজগুলো তোমরা এতটা পছন্দ করছো। তো এর মধ্যেই বলে রাখি, হ্যাঁ তোমরা অনেকেই আমার কাছে ক্লাস করতে চাও, অনেকেই বলো যে দিদি অনলাইন ক্লাস করাও। তো তোমাদের সবার কথা ভেবেই আমি খুব শিগগিরই একটা অনলাইন ক্লাসের আয়োজন করছি, যেটা বেসিক ক্লাসের উপরেই থাকবে আর খুব সামান্য কোর্সফি নিয়েই আমি করাতে চাইছি। কারণ আমার এখান থেকে ওঠাটা বা আজকে আমাকে যতটুকুনি চিনেছে বা আমার কাছে যতটাই কেকের অর্ডার আসুক না কেন সবটাই তোমাদের ভালোবাসা। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার পাশে রয়েছো, আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে যদি এতটা এনকারেজ করো, সত্যি বলতে তোমাদের সেই সেখানে ফিরিয়ে দেওয়ার আমার কিছুই নেই। তো আমি যদি পারি যে তোমাদেরও এখানে বসে কিছু শেখাতে, সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগা হবে। তো দেখো আমি মোটামুটি যে 3টে কেক বানিয়ে নিয়েছি সেই 3টে কেক একে একে একটার পর একটা লেয়ারিং করে নিলাম। সত্যি বলতে এই কাজটা একটু সাবধানে করতে হয়, আমারও মাঝে মাঝে হাত কাঁপে, এমন নয় যে আমিও খুব ভালো পারি। তো আমার দেখো মোটামুটি করা হয়ে গেল। নিচেরটা বসাতে গিয়ে একটুখানি উঠে গেছিলো বলে আমি ওখানে আর খানিকটা ক্রিম দিয়ে সেমভাবে করে নিচ্ছি। তো এই ধরনের বড় কেকগুলো আমার মনে হয় একটু হাতে সময় নিয়ে করা উচিত, আর সময় নিয়ে যদি তোমরা করতে পারো কেকের ফিনিশিং কিন্তু খুবই ভালো আসবে। আর সবসময় বড় কেকগুলোকে আমি পাইপ ইউজ করি, এই কেকেরই পাইপগুলো, তাতে করে দূরে ডেলিভারি করতে খুব ভালো ডেলিভারি করা যায় আর কেকটাও খুব সুস্থভাবে থাকে। তো কেকের ডেকোরেশনটা তোমরা হয়তো আগেও দেখে থাকবে আমার প্রোফাইল থেকে, যারা যারা নতুন আছো অবশ্যই জানাবে। যারা আমার কেককে দেখে কেক বানাও তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে ছবি তুলে পাঠিও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে যে আমার কেকের ডেকোরেশনগুলো তোমরা রিক্রিয়েট করছো। যাই হোক দেখো কেকটা তো রেডি, আর এবারে আমি কিছু টপার বসিয়ে নিয়েছি। সমস্ত টপারগুলোই আমি আজকে হোয়াইট চকলেটের টপার বানিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি না ডার্ক চকলেটের থেকে আবার হোয়াইট চকলেটের টপারটা বেশিই পছন্দ হয় আর খেতেও বেশি ভালো লাগে। তো আমি একে একে সমস্ত টপার বসিয়ে নেবো। আর এটা মেবি 5 পাউন্ড মতন একটা কেক ছিল, কেকের হাইটটা দেখেই বুঝতে পারছো, আর গোটা কেকটা কিন্তু এগলেস ছিল। তো আজকের এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে বক্স বানালাম। তো আমি আজকে 2 পাউন্ডের যে বক্সগুলো এখানে নিয়েছি সেই বক্সগুলো দেখো 2 সাইড থেকে নিয়েছি, আর 2 সাইড থেকে নেওয়ার পরে মিডিলটাতে আমি কেকটা বসাবো, চারি সাইড থেকে আমি এটাকে পিন মেরে দেবো। তো এটার আমি লং ভিডিও দিতে পারিনি, কারণ এইটুকুনি ভিডিওর মধ্যে কেক প্লাস বক্সের ভিডিও অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তোমরা যদি শুধুমাত্র কিভাবে বক্স করি সেটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যে কিভাবে আমি বড় কেকগুলো কোন বক্সে করে ডেলিভারি করি সেটা দেখানোর। তো মোটামুটি দেখো আমার বক্সটা করা রেডি। যে সাইড দিকগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেই সাইডগুলোতে আমি সেলোটেপ মেরে দেবো, আমি গোটাটা পিন দিয়ে একদম ঠিকঠাক করে দেবো। তো আজকের মতন এইটুকুনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কতটা হেল্প করলো আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।